হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে একটি আজকে খুশির সংবাদ বা শুভ সংবাদ। অনেকে অনেক কথাই বলেন যে ভাই ভিসা হয়েছে কিনা, এমন কোনো প্রমাণ দেখাই কিনা, প্রমাণ দেখান না কেন, হ্যান ত্যান টেবিল ভাই। অনেকে ভাই অনেক কথাই বলেন, ফ্রড বাটপার ভাই যে যে কথা বলেন, আমি কোনো কিছু মনে করি না ভাই। আমি আরো মনে করি আপনি না বুঝে বলতেছেন। কারণ আপনি যদি সুস্থ মস্তিষ্কে যদি ভাবেন যে আমি একজন মানুষকে অপবাদ দেওয়ার আগে দেখতে হবে তার কোনো ব্যাড রেকর্ড আছে কিনা বা তা এমন কোনো কিছু আছে না। আমি মনে করি আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে হয়তো পালাই গেত আপনার কথা শুনে। ঠিক আছে, প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আপনাদেরকে আজকে আমি একটু ভালো একটা নিউজ শোনাবো। সেটি হচ্ছে, আচ্ছা, অনেকে অনেকদিন যাবত প্রমাণ চাচ্ছেন। আমি ভিসা অনেকদিন আগে দেখাইছিলাম, সেটা হয়তো আপনারা ইয়ে করেন নাই, মানে গুরুত্ব দেন নাই। আমি বলছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিসা কপি আমি দেখানোর কারণ ওই আছে রিপোর্ট আসছিল, রিপোর্ট আসার কারণে হচ্ছে আমার ওই ভিডিওটা ক্যান্সেল করে দেওয়া লাগছে। এখন না পেরে আর কি বাধ্য হয়ে আপনাদেরকে আমি একটু প্রমাণ সহ একটু দেখাচ্ছি। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। বাংলাদেশে প্রমাণ সহ একমাত্র আমি মোহাম্মদ নহিন ইসলাম রনি, নহিন ফ্লাইওভারের ওনার। এটি আমার একটি হচ্ছে ট্রাভেল এজেন্সি, আমার একটি ছোট একটি সাব এজেন্সি। আমি সাবে কাজ করি, বিভিন্ন আরএল এর সাথে ওইখান থেকে কাজ নিয়ে আমি কাজ করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে কিছু সফলতার গল্প থাকে, ব্যর্থতারও গল্প থাকে। তো ব্যর্থতার গল্প থাকে, সফলতার গল্প থাকে, কম বেশি মিলেই। তো যেহেতু অলরেডি আমার এজেন্সির বয়স 2 বছর হয়ে যাচ্ছে, তো 2 বছর হয়ে যাচ্ছে, অনেকে জানতে চেয়েছিলেন যে 2024 সালের সেপ্টেম্বর, অক্টোবরে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে যে আপনারা যে ফাইল নিচ্ছেন সেইগুলোর আপডেট একটু আপনি জানতে চাচ্ছিলেন যে কি আপডেট, কি পরিস্থিতি, তারা কি কেউ গেছে কিনা। ভাই, সবাই গেছে আলহামদুলিল্লাহ। তো লাস্ট কিছু বাকি ছিল, সেটাও আজকে গেছে, আর 3 দিন হইল ফ্লাইট হয়েছে ইনশাআল্লাহ। আমি আপনাকে একটু দেখাচ্ছি। আমরা এটা ক্লিয়ারেন্স পাইছি বেশি দিন হয় নাই। আচ্ছা, আমরা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পেয়েছি হচ্ছে আমরা জানুয়ারি মাসে। আচ্ছা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছিল যে সব তো আমি সিনোপিকের ইয়ে দেখাচ্ছি যে সিনোপিকের আমাদের অনেকে জানতে চাচ্ছেন ভাই সাকসেস হয়েছে কিনা, ভিসা একটু পর্যন্ত মানে একজনও লোক পাঠাইছেন কিনা, অনেকে এই কথাও বলছেন ভাই। ভাই, না পাঠায় থাকলে ভাই আমি কিভাবে বলি যে ভাই অফিসে এসে দেখা করেন, অফিসে এসে প্রমাণ দেখেন, দেখে তারপর চিন্তা ভাবনা করেন। আপনার কি মনে হয় এই পর্যন্ত যারা বই দিছে প্রমাণ ছাড়াই না দেখে কি বই জমা দিচ্ছে, আপনার কি মনে হয় অবশ্যই কিছু না কিছু পজিটিভ পাইছে দেখে বই জমা দিছে, টাকাও দিছে। এরপর কাজ হয়নি, আমরা টাকাও দিয়ে দিছি, পাসপোর্টও দিয়েছি, সেমন তেমন রেকর্ড আছে। আবার অনেকের রিপ্লেস আরো কিছু বাকি আছে, রিফান্ড সেটাও পেয়ে যাবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমাদের প্রথম ফ্যাক্টরি ওয়ার্কার আমাদের একটা ভিসা সাকসেস হয়েছে অনেক আগেই, সেটা আমি হাইলাইট রেখেছিলাম, মানে ভিডিওটা করেছিলাম, বাট হচ্ছে রিপোর্ট দেওয়ার কারণে ভিডিওটা ডিলিট করছে। আমি আর সময় সাপেক্ষের কারণে আমি ভিডিওটা আপনাদেরকে আর দেখাইতে পারিনি। ভিসা হয়েছে ঠিকই, কিন্তু ফ্লাই আর করাইতে পারিনি, এই জন্য আমি আপনাদেরকে আর দেখাইনি। আচ্ছা, এটা বিএমইটির আমরা ক্লিয়ারেন্স পাইছি হচ্ছে এলাকায় জানুয়ারি হচ্ছে 6 তারিখে। বিএমইটি ক্লিয়ারেন্স পাইছি আমরা জানুয়ারি 6 তারিখে। আমি আপনাদের একটু বলি, আচ্ছা আমি শুরুতে একটু বলি। আমার এই লোকটার নাম হচ্ছে এলাকা, আমি এত কিছু বলবো না। তিনি হচ্ছে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত, আমাদের আশেপাশে যে কোনো একটি জেলার। আচ্ছা, তার নাম হচ্ছে এলাকা ইফাত, মোহাম্মদ ইফাত। তিনি হচ্ছে নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের বাসিন্দা, পড়াশোনা তেমন নেই। তিনি একজন গার্মেন্টস শ্রমিক, একজন গার্মেন্টস শ্রমিক হিসাব, তিনি গার্মেন্টসের কাজ করতেন। আচ্ছা, এরপর হচ্ছে যেসব বিষয়ে উনি যে কোম্পানিতে গিয়েছেন বা কোম্পানির নামটা আমি উল্লেখ করব না, সরি দুঃখিত। আমার এখানে কিন্তু কোম্পানির নাম দেওয়া আছে, আমি এখানে উল্লেখ করব না, তার জন্য আমি দুঃখিত। এটা হচ্ছিল তার রেজিস্ট্রেশন পেপার, এখানে আমরা রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছে, তারপরে এগ্রিমেন্ট করতে হয়। এই যে এগ্রিমেন্ট করে এখানে সাইন করছে, এগ্রিমেন্ট সহকারে এখানে দেওয়া আছে তার কাছে আমি কয় টাকা খরচ দিচ্ছি। ইন টোটাল এটা আমাদের হচ্ছে কাস্টমার এগ্রিমেন্ট লেটার এটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছেন হচ্ছিল ভিসা। আচ্ছা, এখানে উনি বইটা জমা দিচ্ছে 7 তারিখে, অক্টোবর মাসের 2024 সালের 7 তারিখে অক্টোবর মাসে উনি বইটা জমা দিয়েছিলেন। ফার্স্টে যখন বই জমা দিয়েছিলেন তাই তিনি কিন্তু টাকা দেন নাই। তো উনি আমার সুদূর এক রিলেটিভের রেফার অনুযায়ী উনি ওই রেফারে আমি হচ্ছে ওনার বইটা নিয়েছিলাম, বাট উনি তখন টাকা দেন। বাট টাকাটা কিন্তু তিনি পরে দিয়েছেন, তখন 1 লক্ষ টাকা অ্যাডভান্স এই হচ্ছে। এরপরে যখন উনি পজিটিভ হয়েছেন তখন 2 লক্ষ টাকা অ্যাডভান্স করেছিল, পজিটিভ হওয়ার পরে সাথে সাথে 2 লক্ষ টাকা।
আচ্ছা, এরপরে হচ্ছে যখন দীর্ঘদিন যায় ওনার কাজ হওয়ার প্রসেসিং শুরু হয়েছে, এরপর মেডিকেল হয়েছে, মেডিকেলে তিনি ফিট ছিলেন। আচ্ছা, এরপর হচ্ছিল তিনি যার ওনার হাইট 5 ফিট 5 ইঞ্চি, এই যে বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড, 5 ফিট 5 ইঞ্চি, ওয়েট হচ্ছে 58 কেজি। ঠিক আছে, ঠিক আছে। এরপর আসেন তিনি তার টিটিসি যেখানে উনি করছিলেন, জলকুড়ি বিহাইন্ড যুব ভবনের সিদ্ধিরগঞ্জে তিনি হচ্ছে টিটিসি থেকে হচ্ছে ট্রেনিং পিডিও সার্টিফিকেট, এই হচ্ছে পিডিও সার্টিফিকেট। ঠিক আছে, এই হচ্ছে সার্টিফিকেট রেজিস্ট্রেশন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ভিসা কবে পাই সেটা অনেকে জানতে চেয়েছিলেন, আপনাদের এই পর্যন্ত কোনো ভিসা হয়েছে কিনা, ফ্লাইট হয়েছে কিনা সেটা অনেকে প্রমাণ যাচ্ছিলেন ভাই। আমাদের ভিসা হয়েছে, ফ্লাইট হয়েছে, প্রমাণ সহকারে আমরা কিন্তু সব কিছু আমরা রাখি ভাই। ঠিক আছে, আমরা এই যে ভিডিওতে দেখাইতে পারি না ভাই, ভিডিওতে আমরা দেখাইলে ঠিক আছে দেখুন হচ্ছে রিপোর্ট আসে, এই জন্য আমরা স্পষ্ট দেখাইতে পারি না, তার জন্য দুঃখিত। এর আগেও এমন হয়েছিল। এটা কিন্তু একটা ফ্যাক্টরি ওয়ার্কারের ভিসা। আচ্ছা, অনেকে জানতে চেয়েছিলেন এই পর্যন্ত এই ফ্যাক্টরিতে একটা লোক পাঠাইছেন, ইনশাল্লাহ পাঠাইছি। বুক ফুলে বলতে পারবো এখন যে আমরা ফ্যাক্টরি ওয়ার্কারের লোক পাঠাইছি, সেটা প্রমাণ স্বরূপ আছে আমাদের কাছে। আর অবশ্যই এরপর হচ্ছে আমরা ক্লিয়ারেন্স দেখেন, আমরা ভিসা পাইছি কবে সেটা আমি এমনি একটু বলে দিই। আর ভিসা পাইছি হচ্ছে 18 তারিখে, ডিসেম্বরের 18 তারিখে ভিসা পেয়েছি। ভিসা পাওয়ার ওনার কিন্তু নিজেই এম্বাসি ফেস করতেছে, আমরা এটা কন্ট্যাক্ট করাইতে পারিনি, তো ট্রাই করছিলাম। তো ওনার অনেকবার কষ্ট হয়েছিল, ওনা একবার ব্যর্থ হওয়ার পর আবার ওনাকে কয়েকবার ট্রেনিং করা হয়েছে, ওনার 2 মাস খালি ট্রেনিং করানো হয়েছিল এই এম্বাসি ফেস করার আগে। থুতু পুতু খেয়ে গিয়েছিল, তারপর আমরা ইনশাল্লাহ তিনি পারছি। আচ্ছা, এরপর আমরা ম্যান পাওয়ার, এটা কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে, এই দেখুন, এই দেখুন বিএমইডি ক্লিয়ারেন্স কি বলতেছে। আচ্ছা, ম্যান পাওয়ারে আমরা যখন ম্যান পাওয়ার পাই, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পাই হচ্ছে জানুয়ারি 6 তারিখে, আমরা পাইছি জানুয়ারি 6 তারিখে। ঠিক আছে, জানুয়ারি 6 তারিখে আমরা ম্যান পাওয়ার পাইছি। ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরি ওয়ার্কারে অ্যাভেলেবেল নিয়োগ আছে, যারা যেতে চাচ্ছেন অবশ্যই জানাবেন। অবশ্যই আমি একটু খরচটা আমি একটু আপনাদেরকে বলে দিই। খরচ হচ্ছে ভাই 6 লাখ টাকা ভাই, 6 লাখ টাকা, 1 টাকা কম হবে না ভাই। 100% ইনশাল্লাহ ভিসা রেশিও ফ্যাক্টরি ওয়ার্কারে ইনশাল্লাহ আমাদের সাকসেস, এই সাকসেস রেট আপনাদেরকে দেখাইলাম। ইনশাল্লাহ অলরেডি তিনি দেশে নাই, দেশে চলে গেছেন, 10 তারিখে ফ্লাইট হয়েছে, তিনি চলে গেছেন। ঠিক আছে, তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন। অনেকে প্রমাণ চাচ্ছিলেন, সেই প্রমাণ আপনাদেরকে দেখালাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, পাশে রাখুন। আল্লাহ হাফেজ।